যেই লোক এখনো প্যান্ট পরে দড়ি দিয়ে বেঁধে, কারণ দড়ি খুলে গেলে প্যান্ট পরে যাবে, আজকে সেই লোকের দড়ি না খুলেই প্যান্ট খুলে দিয়েছে তারই অফিসের তার সহকর্মীরা। তেল ছাড়া পরোটা, তেল ছাড়া তর্কযুদ্ধ অদ্ভুত ব্যাপার। কার সঙ্গে তর্ক করব? এই তর্কে যে জিতবে সে নেতা হবে। কার সঙ্গে তর্ক করছি? কার সঙ্গে? এরকম একটা ভণ্ডের সঙ্গে, একজন প্রতারকের সঙ্গে, একজন প্রবঞ্চকের সঙ্গে? আমি কি বলবো? ওটা একটা বেয়াদব, ওটা একটা বদমাইশ, ওটা একটা ইডিয়েট, ওটা একটা ননসেন্স, ওটা একটা কাণ্ডজ্ঞানহীন অপদার্থ, ওটা একটা অযোগ্য। ওকে আমি গাল দেব, কিন্তু কেন দেব? এই পৃথিবীতে যত গালিগালাজ আছে সব গালিগালাজ ব্যর্থ হয়ে যাবে। তারপরেও এই গালিগালাজ তার উপরে চলতেই থাকবে, চলতেই থাকবে। ওরে বেয়াদব, তুই আমারে জুতা মারিস, তুই আমারে জুতা মারিস। আমার মাঝে মনে মনে হয় পৃথিবীতে যত জুতা আছে সব জুতা তোর মুখে মারি, তোর কপালে মারি, তোর ভরিতে মারি। শয়তান, এই শয়তান, আজকে তোকে আমি তোর নেতাগিরি ছুটিয়ে দেব। তার আগে আমার যে লোকজন আছে তাদের কথা হজম কর। আমি সুরুজ সাহেব সম্পর্কে আর আপনাদের কি বলবো, কারণ আপনারা তো জানেনই যে সুরুজ সাহেব হলে গিয়ে একদম দুধের মতো ফকফকে সাদা, তার মনে কোনো কলুষিত লাগেনি। এই যে চৌধুরী সাহেব, তার নাম রেখেছেন সিরাজুল ইসলাম চৌধুরী, উনি হইলেন গিয়ে মীর জাফরের বংশ, নাম পাল্টে দিয়েছেন। উনি দুধ তো দূরের কথা, উনি হয়ে গেছেন গিয়ে দই। দই 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 যে লোক হয় তার পক্ষে দই থেকে দুধে আর রূপান্তর হতে পারে না। আমি আজকে আমার স্যারের কোনো প্রশংসাই করব না। তার নিমক খাইছি, তার নিমক এখনো খাই, আর নিমক খাই বলে যে তার প্রশংসা করতে হবে তা ঠিক না। আসল কথা যেটা, সত্য কথা যেটা, সেইটাই বলতে হবে। আমি নিয়তি পেট্রোল পাম্পের ম্যানেজার, আমি একটা পাম্পের ম্যানেজার, কিন্তু স্যারের এরকম অনেক পাম্প আছে। এই যে পাম্পে যে তেল, স্যারের যে আরও বিভিন্ন তেল, এই তেল স্যার চাইলেই কিন্তু তেলের দাম বাড়া দিতে পারে, কিন্তু স্যার তেলের দাম বাড়ায় না। স্যার তেলের দাম এক জায়গায় রাখে। আর এই যে মনে করেন যে তেলের উপকারিতা কি, সেটা কি নতুন করে আপনাদের বলতে হবে? বলার তো কিছু নাই। এই যে আপনার গ্রাম অঞ্চলে তেলের ব্যবহার করতেছেন, ভালো ভালো তেল খাইতেছেন, কার কল্যাণে? এই স্যারের কল্যাণে। কিন্তু আমি তো মিথ্যা কথা বলতে পারবো না। এই যে বিজ্ঞাপন, স্যারের যে বিজ্ঞাপন, এই বিজ্ঞাপন তো হইতাছে গিয়ে একটা ভণ্ডামি, একটা প্রতারকি। এই যে আমার হাজবেন্ড, সে হইতাছে গিয়ে এই নিয়তি পেট্রোল পাম্পের ম্যানেজার। এই নিয়তির যত প্রকারের তেল আছে সমস্ত তেল আমার হাজবেন্ড আমার আইনা দিচ্ছে। আমাকে বাড়িতে আইনা বলছে এগুলি ব্যবহার করবা, এগুলি 1 নাম্বার তেল। আমি তো তাই ব্যবহার করছি। ও মা, ব্যবহার করে দেখি সব উল্টা কাজ করে। তারপরে তো আমি আর একদিনও ব্যবহার করি নাই, সব নিয়ে আমি ডাস্টবিনে ফালাই দিচ্ছি। আরে কি করতেছো? স্যারের তো মানি যত সব খারাপ লাগতেছো, চুপ করো না। আমি সত্যি কথা কমু। আগত সুধীজন, এবার তাহলে আমার বক্তব্য রাখার পালা। একজন নেতা হতে চায়, কি অদ্ভুত একটা ব্যাপার। আমাদের দেশে ইদানিংকালে নেতা হওয়ার পূর্ব শর্ত হচ্ছে অশ্রাব্য ভাষায় কিছু বক্তব্য রাখতে হবে, তাহলে সে বড় নেতা হবে। তার জ্বলন্ত দৃষ্টান্ত আমরা চোখের সামনে দেখছি। যেই লোক এখনো প্যান্ট পরে দড়ি দিয়ে বেঁধে, কারণ দড়ি খুলে গেলে প্যান্ট পরে যাবে, আজকে সেই লোকের দড়ি না খুলেই প্যান্ট খুলে দিয়েছে তারই অফিসের তার সহকর্মীরা। একজন বলেছে তেলের দাম নাকি উনি বাড়তে দেয় না। বলেন তো তেলের দাম এখন কত করে? সয়াবিন লিটার। তেলের দাম নাকি বাড়তে দেয় না। আর তার বিজ্ঞাপন যে ভণ্ডামিতে ভরা, ভুয়া, সেটাও তার এই স্টাফের সহধর্মিনী আপনাদের সামনে বলেছে। গায়ের কথা বলে তোমার কারণে পুরো জিনিসটা ভণ্ডুল হয়ে গেল। তোমার না কইছে কোনো কথা কবে না, খালি শুনবা। তোমার কথা কইতে গেছে কে? কথা কয়ে তো স্যারের বিয়ান সর্বনাশ করে দিলে। এখন আমি মিথ্যা কথা কইতে পারবো না। মিথ্যা কথা কইতে কইছি কেনা? তোমার কইছি চুপ করে থাকতে, একদম গলা চেপে ধরুন। এখন যদি চাকরি চলে যায় আমার কিন্তু